কিন্তু আব্দুল্লাহর মুখে কখনো অভিযোগের রেখা দেখা যেত না। তিনি ছিলেন তাকওয়াবান, অর্থাৎ আল্লাহ ভীরু এবং ঈমানদার। তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি বিশ্বাস করতেন রিজিক কেবল আল্লাহর হাতেই, এবং তিনি যা দেন তাতেই কল্যাণ নিহিত। আব্দুল্লাহর এই গভীর কানাত অর্থাৎ সন্তুষ্টি তাকে গ্রামের সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। অভাবের তাড়না তাকে কখনো কৃপণ বা স্বার্থপর করে তোলেনি, বরং তার তাকওয়া তাকে শিখিয়েছিল প্রতিবেশীর হক আগে। যেদিন বারাকা একটু বেশি দুধ দিত, সেদিন তিনি সেই দুধের কিছুটা অংশ গরিব প্রতিবেশীর ঘরে পৌঁছে দিতেন। এই কাজে তার স্ত্রী মালিহা ও সন্তানরাও সনান্দে তাকে সাহায্য করত। কেউ অসুস্থ হলে তিনি নিজের কাজ ফেলে তাদের সেবা করতেন। তাদের এই নিঃস্বার্থ ভালো কাজগুলো ছিল নীরবে, লোকচক্ষুর আড়ালে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। আব্দুল্লাহর জীবন ছিল সরল, কিন্তু তার ঈমান ছিল বহু ধনসম্পদের চেয়েও মূল্যবান। তিনি জানতেন দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী, আর তার আসল পুঁজি হল তার সৎকর্ম। এই বিশ্বাসই তাকে চরম দারিদ্র্যের মধ্যেও এক অনাবিল শান্তি এনে দিয়েছিল। কিন্তু তিনি জানতেন না, তার এই গভীর ঈমান ও ধৈর্যের পরীক্ষা নিতেই খুব শীঘ্রই এক কঠিন সময় তার জীবনে আসতে চলেছে। আব্দুল্লাহর জীবনে হঠাৎ নেমে এলো ঘোর অন্ধকার। সেই অন্ধকার ছিল ভোরের আলোর মতো স্পষ্ট, কিন্তু তার চেয়েও শীতল ও ভয়ঙ্কর। প্রতিদিনের মতো সেদিনও সূর্য ওঠার আগেই আব্দুল্লাহ গোয়াল ঘরে প্রবেশ করেছিলেন বারাকাকে দহন করতে। কিন্তু গোয়াল ঘরের চিরচেনা শান্ত স্নিগ্ধ পরিবেশের বদলে এক অস্বাভাবিক নীরবতা তাকে স্বাগত জানালো। বারাকা, তাদের লক্ষ্মী গাভী, মাটিতে শুয়েছিল একপাশে। তার বিশাল শরীরটা যেন নিথর, প্রাণহীন। প্রথমেই আব্দুল্লাহর চোখে পড়ল বারাকার চোখ দুটি। সেখানে নেই সেই পরিচিত দীপ্তি, বরং এক গভীর ক্লান্তিকর শূন্যতা।